খালাজের গাড়ির উপর আক্রমণ হয়েছে যে কথা বলা, সেটি না, ওনার কোনো গাড়ির উপরে কোনো আক্রমণ হয় নাই, উনি খুব আরামে ছিলেন। সেখানে কি কোনো ব্যারিকেড দিয়ে দিয়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল? নো, একটা আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি। আপনি কেন আগ বাড়িয়ে এত কিছু করতে গেলেন? কেউ জানতো না, তাদেরকে জানানো হয়নি? না। তার মানে এতটুকু সময় আমাদের হাতে ছিল না যে এই জিনিসটা জানা হবে। বেগম খালেদা জিয়া যে লং মার্চটি হয়েছিল, সেখানে একটা এখনো পর্যন্ত সেই মিশ্র প্রতিক্রিয়া আছে। সেই লং মার্চের সময় কি ঘটেছিল সেখানে? কি লং মার্চটা আমরা অভিযুক্ত আমি নিজেই বলছি, আমি পার্লামেন্টে বলেছি, জি জি, রেকর্ডেড। লং মার্চটা আমরা আটকে দিয়েছিলাম। আমরা না, আমি আটকে দিয়েছিলাম। কেন? কোশ্চেনটা কেন? দেখেন, একটা লং মার্চ ঢাকার থেকে চিটাং যাবে, সো হোয়াট ইজ আওয়ার প্রবলেম? সরকারের সমস্যা কি? সরকার পড়ে যাবে একটা লং মার্চ গেলে? নো ওয়ে। সেখানে আপনি খেয়াল করে দেখবেন, তখনকার পত্রপত্রিকায় ঘাটবেন, লং মার্চ শুরু হওয়ার 2 দিন আগে বলা হলো প্রতিটা গাড়িতে নাম্বারিং করা হবে। এবং সম্ভবত কর্নেল আকবর, যদি আমি ভুল না করে থাকি, বিএনপি নেতা, উনি হয়তো দুনিয়াতে নাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি বললেন লাইসেন্স করা অস্ত্র সাথে নিয়ে নেবেন। এবং ওটার মধ্যে জামাত ছিল, বিএনপি ছিল। যে কোনো জায়গার থেকে আমাকে সর্বোচ্চ পর্যায় থেকে বলা হলো যে আমাকে এটা ডিস্ট্র্যাক্ট করতে হবে। আমি সেম আপনার মতোই করেছিলাম প্রশ্ন, যে ওয়াই গেলে কি হয়? হ্যাঁ, কয়েক হাজার গাড়ি কিন্তু। আমার বারবার প্রশ্ন আসছিল কেন কেন কেন? এর আগে কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা আমাকে নিয়ে একটা বাজে লাইন লেখে নাই। এবং এটা পিছনে প্রায় 500 কোটি টাকার উপরে বাজেট ছিল বিএনপির। জি, বিএনপি কিংবা আদার্স সবার মিলে। জি, ঘটনা কি করবে যেটা আমি শুনেছি, আমি তো দেখিনি। ঘটনা ছিল যে ওই লং মার্চটা যাবে ঢাকা চিটাং হাইওয়ে দিয়ে, ফেনীর সামনে যখন যাবে, তখন আমাদের জেনারেল হাজারী সাহেব তো অনেক ফেমাস ছিলেন তখন, তো ওনাকে টার্গেট করেই প্ল্যানটা সাজানো হয়েছিল। তখন ওইখানে ম্যাডাম খালেদা জিয়ার গাড়ির পিছনে, কয়েকটা গাড়ির পিছনে দুটো বাস থাকবে, দুটো কিংবা 3টা। এগুলির ভিতরে মাটি কাটার লেবার ছিল অ্যারাউন্ড 66 অথবা 65। হ্যাঁ, সেদিকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওই 2টা গাড়ি বম মেরে উড়িয়ে দেওয়া হবে। চট্টগ্রামের দায়িত্ব ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকে, ঢাকার দায়িত্ব ছিলেন খোকাবাই, সব এরা বিভিন্ন জায়গায় ভাগ করা হয়েছিল। এবং সমস্ত ফাইন্যান্স ঠিক রাখা হয়েছিল, প্রচণ্ডভাবে বিক্ষোভ ফেটে পড়বে সব, যে 65 জন কিংবা 66 জন কিংবা 60 জন লোক মারা গেছে, খালেদা জিয়ার কি অবস্থা আমরা বলতে পারছি না। ওই সুযোগে সেই রাত্রে পিছনের গলি দিয়ে ক্ষমতা আসা একটা পরিকল্পনা ছিল। সাবজেক্ট ওইটা না যে পিছনের গলি দিয়ে ক্ষমতা আসবে, সাবজেক্ট এইটা 60 জন থেকে 65 জন মানুষ মারা যাবে। হ্যাঁ, আপনি কি করলেন প্রথমে? আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু আটকে দিয়েছি। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু লং মার্চ আটকে দিয়েছি, যেতে দিনে তা না, কিন্তু লং মার্চ কিন্তু ঠিকই গেছে। সরকারের 4 ঘন্টা সময় দরকার ছিল এই টোটাল রোডটাকে সিকিউর করার জন্য। মেবি খালেদা জিয়া জানতেন কিংবা মেবি জানতেন না, এমন হতো না যে ওনার নলেজে থাকতেও নাও পারে। বিভিন্ন শক্তি তো কাজ করে না, এমন তো না ওনার ইয়েতে, এমনও তো হইতে পারে যে ওনার গাড়িতেও বোম উড়িয়ে যেত, অ্যান্ড সেকেন্ড পার্টি আর থার্ড পার্টি ক্যান গেট দ্য অপরচুনিটি। সো সরকারের দায়িত্ব কি? নিরাপত্তা প্রদান করা। তখন সরকারের হাতে ওই টাইম ছিল না, যখন সরকার জেনেছে আগের দিন সন্ধ্যার সময়। সো আই ডিড মাই জব, এবং ওই জন্য আমাকে ফোকাস আসতে হয়েছে। অ্যান্ড আফটার দেন দে টার্গেটিং মি ইন দ্য পলিটিক্স, এবং প্রচন্ড ক্ষিপ্ত ছিল। এবং আপনি লক্ষ্য করে দেবেন, ঠিক 4:30টার দিকে, 4:30 কিংবা 45-এর দিকে আমরা যখন ক্লিয়ারেন্স পেলাম সর্বোচ্চ যে কোনো জায়গার থেকে, যে নাও লেট দেম গো, তখন তারা কিন্তু আরামে। এটি আপনি বলতে চাচ্ছেন যে সেই ক্ষয়ক্ষতি হয়তো খালেদা জিয়ার নিজেরও হতে পারত? মেবি, আই ডোন্ট নো, মেবি মেবি নট। আপনি 2টা কথা বলেছেন, মাটি কাটা লেবার ছিল, সেই মাটি কাটা লেবার যে ট্রাকে ছিল বা পিকআপে ছিল, সেটাকে আপনি দেখেছেন? না, আপনি দেখেননি? আপনি শুনেছেন? কারা ইনফর্ম করেছিল আপনাকে? আমাকে ইনফর্ম করবে কেন? আচ্ছা, আমার পার্টি ইনফর্ম ছিল। আমি কি একা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি? পার্টি ইনফর্ম ছিল। হ্যাঁ, পার্টি কিংবা সরকার ইনফর্ম ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে মিস্টার ওসমান, সেখানে তো আপনার একটা জনপ্রিয়তা আছে এবং সেক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি আছে, তাহলে তখন ডিসিএসপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো? আপনি কেন আগ বাড়িয়ে এত কিছু করতে গেলেন? কেউ জানতো না, তাদেরকে জানানো হয়নি? না। তার মানে এতটুকু সময় আমাদের হাতে ছিল না যে এই জিনিসটা জানা হবে। যদি জানানি হতো, যারা এই অঘটনটা ঘটানোর চেষ্টা করছে, দে ক্যান চেঞ্জ দেয়ার ট্র্যাক। তাহলে সরকার তখন, মানে যারা এই ঘটনা ঘটাচ্ছিল কিংবা ঘটানোর চেষ্টা করছিল, তাদের মাথায় এই কল্পনাই ছিল না যে আমি এই কাজটা করবো। কারণ তখন আমি, মানে আমার যে এই ক্ষমতাও আছে এইভাবে যে আমরা এক রাতের মধ্যে 1 লাখ 1.5 লাখ লোক রাস্তা নিয়ে চলে আসতে পারবো,
এটা তার ধারণা ছিল শুধু কি লোকে নিয়ে আসছিলেন না অন্য কোনো প্রতিক্রিয়া ছিল লোক ছিল আমাদের ম্যাক্সিমাম, আর আমরা ট্রান্সপোর্টগুলি যারা আছে সেখানে কি কোনো ব্যারিকেড দিয়ে দিয়েছি। আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল? নো, একটা অগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি, নট এ সিঙ্গেল। শুধুমাত্র মানে মানুষ দিয়ে মানব ঢাল মানুষ এবং মিথ্যা তো বলবো না আপনাকে, মানুষ এবং সমস্ত গাড়ি ঘোড়া যেগুলি ছিল, ট্রাক ছিল আমাদের নারায়ণগঞ্জে কয়েকশো বাস ছিল, যারা আমাদের শ্রমিক, আমাদের মালিক, আমরা ওগুলিকে বলেছিলাম যে তোমরা এগুলিকে এইভাবে রেখে দাও। মানে একটা ট্রাফিক জ্যাম তৈরি করা হয়েছিল, এবং ঠিক যখন বলা হয়েছিল সরিয়ে দাও, আমরা সরিয়ে দিয়েছিলাম। তো ওই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, আপনি একটা কথা চমৎকারভাবে বলেছেন, সেটি হচ্ছে এটা বিএনপি কিন্তু ভাবতে হবে, এবং বেগম খালেদা জিয়া নিজে অসুস্থ সে অবস্থা যেটি বলছিলেন যে হয়তোবা এই ধরনের দুর্ঘটনাটা খালেদা জিয়ার নিজের নলেজে নাও থাকতে পারতো, উনি যেখানে জয়নাল হাজারিটা এলাকায় গেলে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারতেন। আপনি বলছিলেন যে পিছনে প্রায় 60-62 জন লেবার ছিলেন, তাদেরকে হয়তোবা উড়িয়ে দিত এবং দেশের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। এটা কনফার্ম? হ্যাঁ জি। এটা কি আবার একটু বলবেন, একটু দর্শকদের ক্লিয়ার, কোনটা কনফার্ম ছিলেন যে বলছিলেন? যে এই গাড়ি উড়িয়ে দেওয়া হতো, এবং সেই জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোনোভাবে হোক যে আমাকে এই 4 থেকে 5 ঘন্টা উইদাউট এনি ভায়োলেন্স, খুব ডিফিকাল্ট ছিল কিন্তু, উইদাউট এনি ভায়োলেন্স, উইদাউট এনি ঢিল ছোড়াছুড়ি ছাড়া আমাকে গাড়ি আটকে রাখতে হবে। তো খালেদার গাড়ির উপর আক্রমণ হয়েছে যে কথা বলা, সেটি ওনার কোনো গাড়ির উপরে কোনো আক্রমণ হয় নাই। উনি খুব আরামে ছিলেন, এবং উনি একটা পেট্রোল পাম্পে বসা ছিলেন এবং ভালো অবস্থায় ছিলেন, এবং একটা পর্যায়ে আমরা খাবারও পাঠাতে চেয়েছি ওনার জন্য। মানে উনি কি গাড়ি থেকে নেমে গেছিলেন? উনি গাড়িতে নেমে একটা পেট্রোল পাম্পে বসছিলেন, যেটা আমার আব্বার নামে সড়ক করেছে, ঢাকা নিম্ন, যেটা একেম শামসুজ্জোহা সড়ক, ওই রোডের পাশে একটা পেট্রোল পাম্প ছিল বিশাল বড়, ওইটার ভিতরে উনি বসা ছিলেন। কিন্তু ওই জায়গাটা আবার একটু ফিরে আসি, এটি তো সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করার কথা, তার চাইতে বেশি আস্থাবাদন কি আপনি ছিলেন? মেবি আই জাস্ট ফলো দ্য অর্ডার। আচ্ছা, আই এম এ সোলজার। তখন সেই সময় নারায়ণগঞ্জের এসপি, ডিসি, পুলিশ বা অন্যান্য গোয়েন্দা সংস্থা কি করছিল, আপনাকে সাহায্য করছিল? না, এরা বুঝতেই পারেনি কি হয়েছে। ইভেনচুয়ালি আমাদের হোম মিনিস্টারও জানতেন না সঠিক সময়, তখন সরাসরি বলছি, উনিও জানতেন না। হোম মিনিস্টার কে ছিলেন তখন? আমার মনে হয় মেজর রফিক ভাই, রফিক সাহেব ছিলেন। তার মানে এটা একেবারে শর্ট টাইমে হয়েছে জিনিসটা। এখানে সাবজেক্ট ছিল দুইটা, এক বিরোধী দলকে সেফে পৌঁছে দেওয়া, দুই আমার কাছে যে সবচেয়ে বেশি মানে আমি জানতাম যে এরপর আমি টার্গেট হয়ে যাব, কারণ 400-500 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, এবং আমি টার্গেট হয়েছিলাম। কিন্তু পার্লামেন্টে আমাকে লিফটের মধ্যেই মেরে ফেলার চেষ্টা করেছিল এই ঘটনার পর। হ্যাঁ, বিএনপি সব মিলে আমার উপর এত ক্যাপা ছিল। আচ্ছা, লিফটের ভিতরে ধরে বসছিল। কারা কারা ছিল সেখানে? সব অনেক, আমি নাম বলবো না, বন্ধু হয়ে আপনার কলিগরাই ছিল। এমন খেপা ছিল, এখন আমি স্বামী ওসমান থেকে হয়তো সাহসটা পাই নাই।